১/১১ পট পরিবর্তনের পর গ্রেফতার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২০০৮ সালে কারাগার থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই লন্ডনে বসবাস করছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ রাজনৈতিক ও নিরাপত্তাহীনতার বিষয়টি দেখিয়ে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেন। আবেদন মঞ্জুর হলে সরকার থেকে প্রথমে ৫ বছরের সুরক্ষা ভিত্তিক থাকার অনুমতি মেলে। এই মেয়াদ শেষ হলে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়। এর অন্তত ১২ মাস পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। আর নাগরিকত্ব পাওয়ার পরই পাওয়া যায় ব্রিটিশ পাসপোর্ট। এরপরই ইচ্ছে মতো বিদেশ ভ্রমণ ও যুক্তরাজ্যে ফেরার অধিকার পাওয়া যায়। মূলত যুক্তরাজ্যে যাওয়ার পর রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন তারেক রহমান। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয় জোর আলোচনা। তবে ঠিক কোন প্রক্রিয়ায় ফিরবেন তিনি এ বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। ইংল্যান্ডের অভিবাসন ও মানবাধিকার আইনে বিশেষজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, রাজনৈতিক আশ্রয় পাওয়া মানে আশ্রয়দাতা দেশে নিরাপত্তাহীনতা থেকে সুরক্ষা পাওয়া। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তাই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরেও নিজ দেশে ফিরে গেলে যুক্তরাজ্য সরকার কর্তৃপক্ষ ধারণা করতে পারে যে নিজ দেশে ওই ব্যক্তির আর কোনো নিরাপত্তা নেই। এতে তার রিফিউজি স্ট্যাটাস ও স্থায়ী বসবাস দুটোই ঝুঁকিতে পড়ে। সাধারণ অভিবাসীদের জন্য যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর অন্য দেশে যাওয়া এবং আবার ফিরে আসার আইনগত অধিকার থাকে। তবে যুক্তরাজ্যের বাইরে টানা ২ বছরের বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে পারে ILR। তখন আবার আসতে চাইলে পুনরায় ভিসা লাগে। তবে আশ্রয়প্রাপ্তদের ক্ষেত্রে এটা আরো বড় ঝুঁকি তৈরি করে বলে জানান লন্ডনে আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি বলেন, নিজ দেশে ভ্রমণই আশ্রয় দাবির বিরোধী, কারণ যে দেখিয়ে আশ্রয় নেওয়া হয়েছিল সেই দেশে যেতে পারলে যুক্তরাজ্যের সরকারি কর্তৃপক্ষ মনে করতে পারে আশ্রয়ের প্রকৃত কারণ আর নেই। এতে স্থায়ী বসবাসের অনুমতি বাতিলের পথও খুলে যায়। যদি ব্যক্তি যুক্তরাজ্যে থাকাকালে এটি বাতিলের সিদ্ধান্ত হয় তবে আপিলের সুযোগ রয়েছে, কিন্তু বাইরে অবস্থানকালে বাতিল হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তখন যুক্তরাজ্যে ফিরে আসা সম্ভব নাও হতে পারে। যুক্তরাজ্যের হোম অফিস রাজনৈতিক আশ্রয় পাওয়া ব্যক্তিদের জন্য একটি বিশেষ রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেয়। এটি ব্যবহার করে আশ্রয়প্রাপ্তরা নিজ দেশ ছাড়া বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন। তবে যে দেশে নির্যাতনের আশঙ্কার কথা বলে আশ্রয় নেওয়া হয়েছে সেই দেশে এই ভ্রমণ নথি ব্যবহার করা যায় না। যদি যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত কোনো বাংলাদেশি দেশে ফিরে আসতে চান তাহলে তাকে বাংলাদেশি পাসপোর্ট বা বাংলাদেশ সরকারের ইস্যু করা ভ্রমণ পারমিট ব্যবহার করতে হবে। তবে এতে তৈরি হয় গুরুতর আইনি ঝুঁকি। যুক্তরাজ্যের হোম অফিস এটি ধরে নিতে পারে যে এই দেশে আর কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকার কারণে আশ্রয় নেওয়ার প্রয়োজনীয়তা আর নেই, যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি রিফিউজি স্ট্যাটাস বা মানবিক সুরক্ষার মর্যাদা বাতিল হতে পারে। একই সঙ্গে স্থায়ী বসবাসের অনুমতি হারানোর ঝুঁকিও দেখা দেয়। কোনো ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে হোম অফিস বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন করতে হয়। এই প্রক্রিয়া শেষ হতে সাধারণত 2 থেকে 3 মাস সময় লাগে। আবেদন মঞ্জুর হলে হোম অফিস একটি প্রমাণপত্র জারি করার মাধ্যমে এটি কার্যকর হবে। নাগরিকত্ব ত্যাগের পর যুক্তরাজ্যে থাকতে চাইলেও বসবাসের অধিকার আর থাকবে না। এক্ষেত্রে প্রয়োজন হবে নতুন ভিসা বা অনুমোদনের।